হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে কিন্তু রমজান মাসের প্রথম বৃষ্টি হলো। বৃষ্টি আসার আগ মুহূর্তে অনেক সুন্দর বাতাস হচ্ছিল। বাতাস হওয়ার কারণে আমি তো আমাদের রুমের জানালা আর দরজা দুটোটাই খুলে দিয়েছিলাম। ঘরটা বাতাসে পুরো ঠান্ডা হয়ে গেছিল। তারপর অল্প একটু বৃষ্টি হলো। বৃষ্টি নামার পর তো আমার ছেলে মেয়ে দুজনেই বাইরে যাওয়ার বায়না ধরলো। যেহেতু বেশ অনেক দিন হয়ে গেছে তাদের আমি একা একা বাইরে বের হতে দেই না, তাই ভাবলাম বাইরের বৃষ্টিটা যেহেতু থেমে গেছে আর বাইরে অনেক সুন্দর বাতাস হচ্ছিল, দুজনকে নিয়ে বাইরে বের হই। তারা তো বাইরে বের হয়ে অনেক খুশি। আমার মেয়েটা তো দৌড় দিয়ে চলে গেছে একা একা খেলা করার জন্য, আর ছেলেটাকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিয়েছি। তাকে যেহেতু আমি কুলে করে নিয়ে এসেছিলাম, তাড়াহুড়া করার কারণে জুতা পরাতে ভুলে গেছি। আর বৃষ্টি হওয়ার কারণে বেঞ্চে একটু একটু পানি ছিল, আমার ছেলেটা সেই পানিটাকে পাড়াচ্ছিল। আর মেয়েটা তো খেলা করতে করতে কোথায় চলে গেছে দেখতেই পারছেন। তাকে এখন আর আমি একা একা বাসা থেকে বের হতে দিই না, সব সময় ঘরের ভিতরেই রাখি। সে জানালা দিয়ে বাইরে বাচ্চাদেরকে খেলতে দেখে আর বাইরে বের হওয়ার অনেক বায়না করে। টিভিতে আমরা কয়েকদিন ধরে বাচ্চাদেরকে নিয়ে যে ধরনের নিউজগুলো দেখতে পারছি, সেগুলো দেখার পর ছেলে হোক বা মেয়ে হোক বাসা থেকে বের হতে দেওয়া ঠিক না। আমি অনেক ভয় পাই, সেই জন্যই আমি আমার মেয়েটাকে আর একা একা বাসা থেকে বের হতে দিই না। সে বের হতে চেয়েছিল, তাই নিজেই বাসা থেকে বের হয়ে পড়লাম তাদের জন্য। এখন আমি বসে রয়েছি আর তারা দুই ভাই বোন খেলা করছে। আসলে বাচ্চারা যেহেতু ঘরের ভিতর বন্দি থাকে, তারা অনেকটাই বিরক্ত করে বাইরে বের হওয়ার জন্য। সব সময় তো আর ঘরের ভিতর আটকিয়ে রাখা যায় না, তাদেরও খেলতে ইচ্ছে করে। অন্য বাচ্চারা যখন খেলে তখন আমার মেয়েটাও খেলতে চায়, আমি তাকে ধমক দিয়ে ঘরের ভিতরে আটকিয়ে রাখি। এখন তাই তাকে নিয়ে বাইরে বের হলাম আর সে কতটা খুশি, খেলা করছিল। আর এখানে আমার ছেলেটাও খেলা করছিল। তাদের দুই ভাই বোনের খেলা দেখে অনেকটাই ভালো লাগছিল। তারপর এখন আমরা আবারও ঘরে চলে যাব। যেহেতু ঘরে গিয়ে অনেকগুলো কাজ করতে হবে, তাদের সাথে বসে থাকলে আমার কোনো কাজই হবে না। তাদেরকে একটু খেলতে দিয়েছিলাম, এখন তাদেরকে আবার ঘরে নিয়ে যাব, তারা তাদের মতো ঘরে খেলা করবে। আর এই ফাঁকে আমি আমার কাজগুলো শেষ করে নেব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।